নমস্কার, আপনারা দেখছেন নববাংলা লাইভ। আমি আপনাদের সাথে রাজেশ মণ্ডল। রাজ্যে হলো লোকসভা ভোট, হলো রাজ্য বিধানসভা উপনির্বাচন। আবারও 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন শীঘ্রই ঘোষণা হয়ে যাবে এবং এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা কারা তা জানাবো আপনাদেরকে আমরা আজকে। প্রথম বিধানসভা মেদিনীপুর বিধানসভা। হ্যাঁ, এই মেদিনীপুর বিধানসভায়ও উপনির্বাচন হতে চলেছে। ছিলেন জুন মালিয়া, তিনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ফলে এখানে হবে বিধানসভা উপনির্বাচন। বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থীকে, হ্যাঁ বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থী বিজেপির পুরনো সৈনিক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে আবারও সুযোগ দিয়ে বিজেপি তাকে বিধানসভায় আনতে চাইছেন। এখানে তৃণমূল তরফ থেকে তাদের সম্ভাব্য প্রার্থী প্রদীপ সরকার। হ্যাঁ, তৃণমূল তরফ থেকে এখানে সম্ভাব্য প্রার্থী প্রদীপ সরকার। পরবর্তী বিধানসভা কোনটি? পরবর্তী বিধানসভা তালডাংরা বিধানসভা। হ্যাঁ, এখানকার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। এটি বাঁকুড়া লোকসভার মধ্যে পড়ে। এই তালডাংরা বিধানসভার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী, তিনিও হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট। এখানে বিজেপি কাকে সুযোগ দিচ্ছে? এখানে বিজেপি সুযোগ দিচ্ছে ডক্টর সুভাষ সরকারকে। হ্যাঁ, নববাংলার হাতে এমনই খবর রয়েছে। এখানে আবারও সুযোগ দিতে চলেছে ডক্টর সুভাষ সরকারকে। এবং এখানে তৃণমূল তরফ থেকে টিকিট পাচ্ছেন সমীর চক্রবর্তী। হ্যাঁ, এই তালডাংরা বিধানসভায় তৃণমূল থেকে টিকিট পাচ্ছেন সমীর চক্রবর্তী। এই সিটে তৃণমূলের কমসে কম 8,000 ভোটের লিড রয়েছে। হ্যাঁ, এই তালডাংরা বিধানসভায় তৃণমূলের 8,000 ভোটের লিড রয়েছে। পরবর্তী বিধানসভা হারোয়া বিধানসভা। পরবর্তী বিধানসভা আছে হারোয়া বিধানসভা। এখানে ছিলেন কে? হাজী নজরুল ইসলাম। হাজী নজরুল ইসলামও মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার ফলে এখানেও বিধানসভা উপনির্বাচন দেখা দিয়েছে। এখানের বিজেপির সম্ভাব্য প্রার্থীকে এবং তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে। এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ইমরান আলী। হ্যাঁ, তৃণমূল এখানে সম্ভাব্য প্রার্থী ইমরান আলীকে টিকিট দিবে। বিজেপির সম্ভাব্য প্রার্থীকে, হ্যাঁ বিজেপির সম্ভাব্য প্রার্থী যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও চমকপ্রদ। এখানে বিজেপি টিকিট দিতে চায় নাজিয়া ইলাহি খান, তথা একটি মুসলিম মুখকে নাজিয়া ইলাহি খানকে টিকিট দিতে চায়। এই কেন্দ্রে আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় আছে। লোকসভার ভিত্তিতে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানকার পরিসংখ্যান অনুযায়ী বিজেপি এখানে 3য় নম্বরে এসে পৌঁছেছে। এখানে লোকসভা বিধানসভা উপনির্বাচনেও হয়তো আইএসএফ নিজের ক্যান্ডিডেট দিবে, কিন্তু লোকসভাতে আইএসএফ ছিল 2য় পজিশনে। এখানে বিজেপি রয়েছে 3য় পজিশনে। পরবর্তী বিধানসভা কোনটি? নৈহাটি বিধানসভা। এখানকার বিধায়ক কে ছিলেন? পার্থ ভৌমিক। হ্যাঁ, পার্থ ভৌমিকও মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। সেই পার্থ ভৌমিকের চলে যাওয়ার ফলে এখানে দেখা দিয়েছে বিধানসভা উপনির্বাচন। এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে, এখানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কু ভট্টাচার্য, এবং তার এই এলাকাতেই বাড়ি বলে পরিচিত। এবং তৃণাঙ্কু ভট্টাচার্যকে টিকিট দিয়ে তৃণমূল একটি যুব সম্প্রদায়ের মধ্যে বার্তা দিতে চায়। এবং এখানেতেই বিজেপির টিকিটকে পাচ্ছেন অর্জুন সিং। হ্যাঁ, লোকসভা ভোটে পার্থ ভৌমিকের কাছে হেরে যাওয়া অর্জুন সিংকে আবারও বিজেপি সুযোগ দিতে চায় এই বিধানসভা উপনির্বাচনে। পরবর্তী কেন্দ্র কোনটি রয়েছে? সিতাই। হ্যাঁ, সেই সিতাই, কুচবিহারের সিতাই, যেখানে কিছুদিন আগে লোকসভা ভোট হয়েছে এবং এখানে টিএমসির লিড রয়েছে প্রায় 30,000। এই সিতাই কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের তৃণমূল ক্যান্ডিডেটের কে সম্ভাব্য ক্যান্ডিডেট এবং কে ছিলেন? এখানে ছিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া ক্যান্ডিডেট, তিনিও হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট। এখানকার টিএমসি সম্ভাব্য প্রার্থী পার্থ প্রতিম রায়। হ্যাঁ, পার্থ প্রতিম রায় বর্ষিয়ান উত্তরবঙ্গের তৃণমূলের নেতা, বর্ষিয়ান নেতা বলা চলে যেতে পারে। এই উত্তরবঙ্গের বর্ষিয়ান তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়কে টিকিট দিয়ে রাজ্য বিধানসভায় আনতে চায় তৃণমূল।
এখানে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে বিজেপির সম্ভাব্য প্রার্থী বর্ষিয়ান নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কে নিশীথ প্রামাণিক। হ্যাঁ, লোকসভা ভোটে হেরে যাওয়া নিশীথকে আবারও টিকিট দিতে চায় বিজেপি। কোথায়? সিতাই বিধানসভায় নিজেকে প্রমাণ করে দেখাতে। এই সিটে টিএমসির প্রায় 30,000 লিড। নিশীথ প্রামাণিকের কাজটি যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে এই বিধানসভায়। আপনারা দেখবেন কে এই সমস্ত বিধানসভাগুলোতে টিকিট পায়, এটা তো আমাদের পূর্ব অনুমান। পরবর্তী কেন্দ্র রয়েছে মাদারিহাট। এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও বিধানসভা উপনির্বাচন একটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ যে এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন, এই 6 কেন্দ্রের ক্যান্ডিডেটরাই মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে এবং এখানে তৃণমূলের তরফ থেকে সম্ভাব্য প্রার্থী প্রকাশচিক বড়াইক এবং এখানেও যথেষ্ট একটি তাৎপর্যপূর্ণ টুইস্ট রয়েছে। এখানে তৃণমূলের প্রার্থী এবং বিজেপির প্রার্থী দুজনের সমানে সমানে রয়েছে। কীরকম? তৃণমূলও চায় যে জন বাল্লাকে টিকিট দিতে এবং বিজেপিও চায় জন বাল্লাকে টিকিট দিতে। হ্যাঁ, কিন্তু আমাদের তরফ থেকে জানানো যাচ্ছে যে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রকাশচিক বড়াইক এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী জন বার্লা। এখানে এই সিটটিতে একমাত্র সিট যেখানে বিজেপির লিড রয়েছে প্রায় 11,000। দর্শকবিন্দু, এটি আমাদের পূর্ব অনুমান, আমাদের রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে জানানো হলো। আগামী দিন নববাংলা এই 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনেই জনতার রায় নিতে জনতার দুয়ারে পৌঁছে যাবে। সামনেই 6 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ঘোষণা হবে। দেখা যাক দল থেকে কাদের নাম ঘোষণা করা হয়। আমাদের নজর থাকবে, আপনাদেরও নজর থাক এই 6 কেন্দ্রে কে জিততে পারে, কত মার্জিনে। আপনারা জানান আমাদেরকে কমেন্ট বক্সে। আপনাদেরকে এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলেও আমাদের দেওয়া ইমেল তথা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনাদের যে কোনো মন্তব্য। দর্শকবিন্দু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।